আসসালামু আলাইকুম। ফাইনালি আজ আমরা ফার্মে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে ফেললাম আলহামদুলিল্লাহ। যদিও আমাদের এলাকায় খুব বেশি সিকিউরিটি প্রবলেম নাই, তাও তো বলা যায় না। যেহেতু ফার্মটা মাঠের সাথে, তাই একটু রাত বাড়লে চিন্তা বেড়ে যায়। আরেকটি বিষয়, আমি যেহেতু সবসময় ফার্মে থাকি না, আমাকে আরো একটি বিজনেস সামলাতে হয়, তাই যেন সার্বক্ষণিক দেখাশোনা করতে পারি সেটা ইম্পর্টেন্ট বিষয় ছিল। যাই হোক, সকালে উঠে আমরা চলে আসলাম চুয়াডাঙ্গার সব থেকে বড় গ্যাজেট শোরুম আই কম্পিউটারে। আই কম্পিউটারের মালিক শাওন ভাই আমার পরিচিত ক্লোজ বড় ভাই। যদিও ভাই শোরুমে ছিলেন না, তবে আমরা প্রোডাক্টগুলো ভালোভাবে চেক করে মিস্ত্রির সাথে নিয়ে চলে আসলাম ফার্মে এসে গতকাল যে গরুটা অসুস্থ ছিল তার কাছে গেলাম এবং মার্শাল্লাহ গরুটা আজ বেশ ভালো আছে এবং খাওয়া দাওয়াও ঠিকঠাক আছে। যেহেতু আমাদের ফার্মের পিছনের জায়গাটা এখনো ঘেরা হয়নি, তাই আমরা আপাতত 4টি ক্যামেরা লাগাবো। একটি গরুর শেডে, একটি ছাগলের শেডে, একটি গাভী গরুর শেডে এবং আরেকটি লাগাবো যাতে পুরো ফার্মের ভিউটা দেখা যায় সেইভাবে। আমরা এখানে ইউনিফিয়ার ক্যামেরা লাগিয়েছি, সাথে 8 ফুটে একটি সুইচ আছে এবং 10 থেকে 15 দিন ব্যাকআপ দেওয়ার মতো একটি হার্ড ডিস্ক লাগিয়েছি। আপনি যদি ফার্মে সবসময় নাও থাকতে পারেন, তারপরেও আপনাকে সার্বক্ষণিক মনিটরিং করতে হবে এবং ফার্মে যারা কাজ করছে তাদের দিয়ে কাজ করিয়ে নিতে হবে। অনেক সময় কোনো গরু অসুস্থ হলে বা রাতে কোনো ধরনের বিপদ আপদ হলে সেটার আপনি ইনস্ট্যান্ট ব্যবস্থা নিতে পারবেন। যেহেতু ফার্মের ভিতরে সবসময় মানুষ থাকে না, নির্দিষ্ট টাইমে খাওয়া দাওয়া শেষ করিয়ে সবাই রেস্ট করে, গরু ছাগলও রেস্ট করে, তাই হুটহাট ফার্মের মধ্যে কোনো মানুষ ঢুকলে গরুর রেস্ট নিতে প্রবলেম হয়। কারণ মানুষ ঢুকলেও অনেক সময় গরু শুয়ে থাকা থেকে দাঁড়িয়ে পড়ে। গরু ছাগল যেহেতু জাবর কাটা প্রাণী, তাই আপনাকে খাওয়া দাওয়া শেষ করিয়ে যতটা সম্ভব রেস্ট দিতে হবে। আপনার গরু যত রেস্ট করবে তত ওরা জাবর কাটবে এবং যত বেশি জাবর কাটবে তত ওদের হজম ভালো হবে। এতে করে আপনার গরু খুব দ্রুত মোটা তাজা হবে ইনশাআল্লাহ। এই জন্য ফার্ম সবসময় নিরিবিলি হতে হয়, কোলাহল মুক্ত হতে হয়, যাতে করে গরু ছাগলের রেস্ট নিতে কোনো ধরনের সমস্যা না হয়। এখন আসি খরচের হিসাবে। আমরা এখানে টোটাল 4টা ক্যামেরা লাগিয়েছি, বাট 8টা সুইচের পোর্ট নিয়েছি যাতে করে পরবর্তীতে আরো 4টা ক্যামেরা লাগাতে পারি। যেহেতু আমার পিছনের জমিতে এখনো কাজ শুরু করা হয়নি, পিছনের দিকে যখন নতুন শেড করব তখন ওদিকেও ক্যামেরা লাগাতে হবে। একবারে 8 সুইচের একটি পোর্ট নিয়েছি এবং একটি এনভিআর মেশিন এর সাথে এক টিবি হার্ড ডিস্ক নিয়েছি। সব মিলিয়ে আমাদের টোটাল খরচ হয়েছে 25,300 টাকার মতো। ফার্মে সিকিউরিটি এবং সার্বক্ষণিক দেখাশোনার জন্য অবশ্যই ক্যামেরা থাকা জরুরি। যে কোনো প্রজেক্ট শুরু করতে হলে আপনাকে ইনভেস্ট করতে হবে। আমরাও একের পর এক ইনভেস্ট করে যাচ্ছি। যেগুলো খুব জরুরি সেখানে আমরা ইনভেস্ট করছি, তাছাড়া আপাতত কোনো ইনভেস্ট বাড়াচ্ছে না। এই ইনভেস্টই একসময় স্বপ্ন হয়ে ফিরে আসবে ইনশাআল্লাহ। সবাই আমাদের এগ্রো ভিলেজের জন্য মন থেকে দোয়া করবেন, আমরা যেন সফলতার সাথে সামনে এগিয়ে যেতে পারি। মনে রাখবেন, প্রকৃতিকে ভালোবাসলে, প্রকৃতির সাথে থাকলে আল্লাহ আপনাকে উজাড় করে দিবেন। আল্লাহ হাফেজ।